তোমরা উপরে থাইকা এত সুন্দর কমেন্ট করে চলে যেতে পারে ভাবার বাহিরে। কলে আসলাম নাকি নিচে? নিচে তো আমি কমেন্টসে রিপ্লাই করছি। আরে হালা হালা আমারে দিলে তো তাও কাজে লাগতো। স্বামী ছাড়া আছে অনেকদিন যাবত, আমারে করলে তাও তো হইতো। এত কফি বোনের চুলকানি বেশি এর জন্য তে কমেন্টসটা করে গেছে। কি করতাম, দুঃখের কথা। জান আমার ফুটকির ব্যথা, এটির দু কথাটা। এত চুলকানি করা আছে এর জন্য তো কমেন্টস করছে, বুঝো না? আরে তোর আমি তো সুন্দর করে কথা কই, তুই কোন দেশে জানি না, কিন্তু কমেন্টসটা করছিস বাংলা, ঠিক আছে? কোন ডিস্ট্রিক্ট এটাও জানি না। আসলে এগুলো ঠিক না, বুঝছিস? বংশের পরিচয় দিলি, ফাউলটা ফ্যামিলির যে ইয়াটা সম্মানটা ওইটাও খোয়াইলি। তাই ভদ্রভাবে চললে সোশ্যাল মিডিয়া তো চলা যায়, ঠিক আছে? কিংবা ওয়েলকাম। হ্যাঁ, তুমি তো জানো যে আমি কোনো বাজে কমেন্ট দেখিও না, রিপ্লাই তো দূরে থাক, চোখ দিয়ে দেখিও না। এটা তো আমি দেখছি, আমি দেখি সাথে ওর সাথে ওর রিপ্লাই করছি। ওর কমেন্টটা আমার এত খারাপ লাগছে যে ও, আরে আমার মা মানে তোরও মা, ঠিক আছে? মা তো মাই, মার কারোর দুই ভাগ হয় না, ঠিক আছে? সে খারাপের মা হোক আর ভালোর মা হোক, মা যদি বেশ্যা হয় তবুও মা, ঠিক আছে? মা, মা শব্দটা নিয়ে যেসব বাজে কমেন্ট গুলা করে না, আমার এত কষ্ট লাগে সেখন। আরে অন্যায় করলে আমরা করতেছি, পাপ করলে আমরা করতেছি, আমাদেরকে বলতে পারিস দুই একটা কথা, ভালো মন্দ কথা বলতে পারিস। আর কমেন্টে বোঝা গেছে যে একটা বেয়াদব একটা সন্তান। তো বাজে